জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এমনকি আগামী ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশটি। এ অবস্থায় উত্তেজনা ছড়িয়েছে কাশ্মীরের আকাশে। ভারতীয় বিমান বাহিনীর ৪টি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীর অঞ্চলে টহল দেওয়ার সময় আমেরিকার নির্মিত পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান দেখেই পালিয়ে গিয়েছে ভারতীয় বিমানগুলো। ভারত পাকিস্তান উত্তেজনা যখন চরমে, তখন বুধবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম PTV নিউজ দাবি করেছে ভারতীয় যুদ্ধ বিমান রাফাল কাশ্মীর অঞ্চলে টহল দিতে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমান বাহিনীর ৪টি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীর সীমান্ত এলাকার শূন্যরেখার উপর দিয়ে উড়ে যাচ্ছিল, যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা LOC অতিক্রম করেনি। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়, পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনার কয়েক ঘন্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের জানান, বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। এমন অবস্থায় ভারতের যে কোনো আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে ফোন আলাপে তিনি এই হুঁশিয়ারি দেন। শাহবাজ বলেন, ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয় তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। এছাড়া ভারত যদি পাকিস্তানে সত্যি সামরিক অভিযান শুরু করে, সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ গত সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।